আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মূলত একটি ছাদে পাইপ স্থাপন করতেছি। তো ছাদে পাইপ স্থাপনের সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখানো পসিবল না, শুধু বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা বা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে যে কাজটি করতে হবে, রুমগুলোর দরজা কোন দিকে এবং দৈর্ঘ্য প্রস্থর মিডল পয়েন্টগুলো বের করব। তো মিডল পয়েন্টগুলো বের করেই সেখানে আমরা ড্রপ কাটবো, অর্থাৎ ড্রপ নামানোর জন্য গ্রুপ কাটবো। গ্রুপ কাটা কি, উপরের যে ওয়াল আছে সেই ওয়ালটাকে একটু ডিপ করে ডিপ করে ব্যান্ডটা শুধু ঢোকানোর উদ্দেশ্যে এখানে আমরা একটু গ্রুপ কেটে নেব। নেওয়ার পরে এভাবে সবগুলো রুমেই এভাবে মিডল পয়েন্টগুলো বের করে রাখবো। তো রাখার পর আমার এডি বক্স কোথায় রাখবো এবং মিটার পয়েন্টটা কোথায় হবে এবং মিটারটাকে কোথায় রাখবো, তাহলে সেই আলোকে আমাকে পাইপ বিছানো শুরু করতে হবে। তাহলে পাইপ বিছানো শুরু করার আগে এই বিষয়গুলো ভেবে নিয়ে তারপরে কি কি মালামাল লাগবে এবং কতটি পয়েন্ট হবে সে আলোকে হিসাব দিতে হবে। তো হিসাবের জন্য কি আমি ইনসুলেটিং টেপ রাখছি 3টা, তারপর হচ্ছে 42টি ব্যান্ড রাখছি, সেটা হচ্ছে 3/4 ব্যান্ডের পর হচ্ছে কেবল টাই। তো কেবল টাই লাগবে, তাই আমি এখানে 2 প্যাকেট নিয়েছি। সেটা হচ্ছে আপনার 150 mm 2 প্যাকেট কেবল টাই পাইপগুলোকে রডের মধ্যে শক্ত করে বাঁধার জন্য। তারপর হচ্ছে সার্কুলার বক্স 3/4। তারপর হচ্ছে পাইপ লাগবে। তো পাইপ আমি এখানে 30 পিস দিছি। তো 30 পিস পাইপ এখানে আছে 3/4। তো নেওয়ার পরে এখন সার্কুলার বক্সে যে ইনসুলেটিং টেপ, তো ইনসুলেটিং টেপগুলো কি সার্কুলার বক্সে যে খাপা আছে সেটা কিন্তু উন্মুক্ত মানে খোলা, সেটাকে আটকানোর জন্য আঠা ইউজ করা যাবে না। আঠা যদি ইউজ করা গেলে ভালো হয়, আর না গেলে আমি এই যে ইনসুলেটিং টেপ দিয়ে এভাবে আমরা ইনসুলেটিং টেপ মেরে ঢাকনা বা লিডটি আটকে দিচ্ছি। আটকানো শেষে আমরা একটি রুমেই গিয়ে আপনাদের সম্পূর্ণ সেটআপটি দেখানোর জন্য চেষ্টা করব। তো এইভাবে সবগুলো সার্কুলার বক্সের লিড বা ঢাকনাটি এই ইনসুলেটিং টেপ মেরে আটকিয়ে দেব। এরপর হচ্ছে ব্যান্ড নেব 4টা, যেহেতু একটা রুম, কারণ আমার 4 দেওয়ালের ড্রম নামাবো। তাহলে ব্যান্ড, আঠা এবং পাইপ এবং সার্কুলার বক্স একটা। তো প্রথমে আমি এই পাইপের মধ্যে একটা ব্যান্ড লাগিয়ে নেব। তো এখানে একটা আটা মেরে নিচ্ছি। আটা আপনারা কি করবেন, ভেতরে অর্থাৎ ব্যান্ডের ভিতরে ঢুকিয়ে নেবেন। পাইপের বাইরে নিলেও হয়, কিন্তু আংশিক ঢোকে আংশিক ঢোকে না। তাহলে এখন এইভাবে শক্ত করে আপনারা ব্যান্ডটিকে আটকিয়ে নেবেন। নেওয়ার পর কি করতে হবে, ওই যে মেডেল করে যে আমরা ড্রপ নামানোর জন্য গ্রুপ কাটছিলাম, সেই গ্রুপে আমরা এখানে কি করব, এই পাইপটার যে ব্যান্ড আছে সেখানে ঢুকিয়ে দেব। ঢোকানোর পর এখানে কেবলটাই দিয়ে বাঁধন দেবেন, একবারে সেটআপ দেবেন না। তো আমি একবারে সেটআপ দিচ্ছি না। তো কী করলাম, এখানে ঢুকিয়ে দিলাম। তো আমরা এখানে ঢুকিয়ে দিয়ে আমরা সার্কুলার বক্স নয়, আমরা 4টা পাইপেই আগে ঢুকাবো আপনাদের দেখানোর উদ্দেশ্যে বা দেখানোর সুবিধার্থে। তো এইভাবে এখন যে প্রথম পাইপটি এখানে ঢুকালাম, ঢোকানোর পরে দ্বিতীয় পাইপটিও আমরা ঢুকাবো, অর্থাৎ দ্বিতীয় যে ড্রপ নামাবো, আমরা 4 দেওয়ালে কিন্তু ড্রপ নামাচ্ছি। তাহলে এখানে প্রথমটির মতো দ্বিতীয়টিতে ব্যান্ড লাগিয়ে নিলাম। আপনারা আটা মেরে ব্যান্ড লাগিয়ে দেবেন। দেওয়ার পরে যে মেডেল করে দৈর্ঘ্য প্রস্থ মেডেল করে, অর্থাৎ যে মাপ হয় সেটার অর্ধেকটা হচ্ছে মেডেল। তো মেডেল করে আপনারা ঢুকিয়ে দেবেন। তো আমরা এখানে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়া হলে কি, প্রথম এবং দ্বিতীয়টা কিন্তু ঢোকানো কমপ্লিট। যেহেতু ঢোকানো কমপ্লিট, তৃতীয়টা ঢোকাতে হবে, কারণ 4টা ড্রপ নামাবো। তাহলে 2টা ড্রপ ওকে, আর 2টা ড্রপ আছে। তো ড্রপের জন্য আবার তৃতীয় যে গ্রুপ কাটছিলাম সেই তৃতীয় গ্রুপের ছিদ্রে আমরা কি দিলাম, ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে 1 2 3টা ওকে। তাহলে এখন কি 4টা আরেকটা বাকি আছে। তো এখন সেম 1 2 তৃতীয়টার মতো চতুর্থ যে ড্রপ, সেইখানে আমরা পাইপে ব্যান্ড লাগিয়ে নিলাম, আঠা দিয়ে ব্যান্ড লাগিয়ে দিলাম। তো লাগানোর পরে যে এখানে গ্রুপ কাটছিলাম, তো গ্রুপ কাটছিলাম সেই গ্রুপে কিন্তু আমরা এটা ঢুকিয়ে দিলাম। তাহলে আমাদের 4টা ড্রপ নামানো ওকে। তো
তো ড্রপ নামা যদি ওকে, তাহলে আমাকে সার্কুলার বক্স সংযুক্ত করতে হবে। তো সার্কুলার বক্স যদি সংযুক্ত করি, সেক্ষেত্রে দেখেন ফ্লাশ পয়েন্টটা হচ্ছে উপরে থাকবে, লিড যে আছে সে লিড বা ঢাকনার নিচে থাকবে, তাহলে ছাদের সঙ্গে সংযুক্ত থাকবে, তাহলে ছাদের সঙ্গে সংযুক্ত থাকবে। সেই আলোকে আমরা কি করলাম, ওখানে রেখে সার্কুলার বক্সের ওই মিডল পয়েন্ট মিডল করে রুমের মাঝামাঝি বিন্দুতে রেখে আমরা যে অতিরিক্ত পাইপের অংশ ছিল সেটাকে আমরা কেটে ফেললাম। কেটে ফেলে আমরা কী করব, এখানে আঠা দিয়ে এই যে লাগিয়ে দেব। তো দেখেন সার্কুলার বক্সে যে ছিদ্র আছে তার মধ্যে আমরা পাইপ ঢুকিয়ে দেবো। তো তার জন্য আঠা দিয়ে আমরা এই যে পাইপটিকে সেম ঢুকিয়ে দিলাম, যেভাবে এটা ব্যান্ড লাগিয়ে দিলাম। তাহলে কি একটা লাগানো হলো, আরও 3টা বাকি রইলো। তা সেম প্রথমটা যেভাবে লাগালাম, দ্বিতীয়টারও অতিরিক্ত অংশটা কেটে ফেলবো। কাটানোর পরেই কি করব, যে কাটার পরে একটা ছিদ্র, অর্থাৎ যে দিকে ছিদ্র আছে সেই দিকের পাইপটাকে যে কাটছি সেই পাইপটা এখানে ঢুকিয়ে দেবো। তাহলে 1টা 2টা কিন্তু ওকে হলো, এখনও কিন্তু 2টা বাকি আছে। তাহলে এই 2টাও কিন্তু আমরা 1 2 এর মতো করে তৃতীয়টাও সংযুক্ত করব। অতিরিক্ত অংশটি কেটে ফেললাম পাইপের। তো কাটতেছি, কাটার পরে কিন্তু ওইভাবে আমরা আটা দিয়ে আবার ঢুকিয়ে দেবো ছিদ্রে। যদি আপনারা এখানে 3টা ড্রপ নামান, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 বিশিষ্ট, অর্থাৎ এখানে সার্কুলার বক্স পাওয়া যায়, অর্থাৎ 3টা লেগ থাকে, সেই বক্স ইউজ করতে পারেন। তাহলে আমি যেহেতু 4টা নামাচ্ছি, সেক্ষেত্রে আমার এখানে আমি 4টা বা 4 লেগ বিশিষ্ট সার্কুলার বক্স ইউজ করছি। তৃতীয়টাও লাগানো শেষ, চতুর্থটি বাকি রয়েছে। তো চতুর্থর পাইপটির যে অতিরিক্ত অংশটা আমরা কাটলাম, তো কাটার পরে এখানে আমরা সেমভাবে আঠা লাগিয়ে এটা সংযুক্ত করতেছি। বাকি যে পাইপগুলো আছে টুকরা টুকরি, সেই পাইপগুলো কিন্তু আমাকে করে লাগাতে হবে। তো বন্ধুরা ঠিক আছে, আসসালামু